থেকে নিয়ে 4.5 বছর পর্যন্ত যিনি দেশ ছাড়া ছিলেন, আজ থেকে নিয়ে 4.5 বছর পর্যন্ত যে নাকি বাংলার জমিনে কোরআনের মঞ্চে কথা বলতে দেওয়া হয় নাই, আজ থেকে নিয়ে 4.5 বছর পর্যন্ত যে নাকি আমার বাংলার জমিনে তাফসির করতে দেয় নাই, যেনার নাম হলো মিজানুর রহমান আল আজহারি। তিনি বাংলার জমিনে এসেছে যেই স্বৈরাচারী জালেম আজ থেকে নিয়ে 4.5 বছর পর্যন্ত কোরআনের মঞ্চে কথা বলতে দেয় নাই, এবং কি কোরআনের আলোচনাগুলো, কোরআনের কথাগুলো মানুষের মাঝে পৌঁছে দেওয়ার সুযোগ দেয় নাই। এর দাবি আমরা কিয়ামত পর্যন্ত সেই স্বৈরাচারী জালেমের উপর রাখে দিতে চাই। যেই স্বৈরাচারী জালেম নিজের ক্ষমতার চেয়ারকে টিকে রাখতে চেয়েছিল, যেই স্বৈরাচারী জালেম ওলামায়ে কেরামেরা, তারা আলেম ওলামারা সুন্দর সুন্দর কথা বলে, যাদের হাতে হাত মিলিয়ে হাজার হাজার অনেক মানুষেরা তারা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা কালিমা পড়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আজ সেই ওলামায়ে কেরামদেরকে কথা বলতে দেয় নাই, সেই আলেমদেরকে কথা বলতে দেয় নাই। সেই আলেমদের মুখে টেপ মেরে রেখে দিয়েছিল, যে আলেমেরা কথা বলেছিল তাদেরকে 4 দেওয়ালে বন্দি করে রেখেছে, কতদিন রাখতেও পারে নাই। আজ থেকে নিয়ে 4.5 বছর পর্যন্ত যিনি দেশ ছাড়া হয়েছিলেন, তারপরেও আমাদের মাঝে আল্লাহ তাআলা সেই মালিক ফিরে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু বলি, তুমি তোমার নিজের বাস্তবায়ন এবং পরিকল্পনা করতে চেয়েছিল ওই দেশে বাংলার জমিনে কোনো ওলামায়ে কেরাম তারা কথা বলতে পারবে না, তোমার আইন বাস্তবায়ন কখনো হবে না, কারণ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম, দিন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনি মনে করেছিলেন সেই মিজানুর রহমান আল আজহারিকে 4.5 বছর পর্যন্ত দেশ ছাড়া করতে চেয়েছেন, দেশ ছাড়া করলেন, এরপরে কথায় আপনি নিজেই পলাইলেন, অথচ যার যেই জায়গায় তার জন্মস্থান তিনি নিজেই এসে হাজির হয়ে গেছে। তোমার বাবার আর ক্ষমতা নাই তুমি আমার বাংলার জমিনে আসতে পারবে। আমরা বলতে চাই, সেই স্বৈরাচারী জালেম চেয়েছিল কোরআনের কথাগুলো বলা যাবে না, সেই স্বৈরাচারী জালেম চেয়েছিল কোরআনের মঞ্চে তাফসীরগুলো করা যাবে না, কিন্তু সেই আইন কখনো সে বাস্তবায়ন করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, তোমরা যেই কৌশল অবলম্বন করো, আমি আল্লাহর কৌশল বিকল্প তোমরা রাস্তাও খুঁজে পাবো না। সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মারলেন, তেনার মতো অনেক মানুষ সুন্দর সুন্দর তেনার মতো কণ্ঠ আমার মালিক দান করেছে, তেনারা বের হয়েছে। এক আজহারিকে দেশ ছাড়া করেছিলে, শত শত আজহারির কণ্ঠে আলোচনা এখন অনেক ওলামায়ে কেরাম করে। আমি বলতে চাই, কয়জনের আওয়াজ নিস্তব্ধ করবেন যে নাকি এই বাংলার জমিনে 4.5 বছর পর্যন্ত বাংলার জমিনে আসতে দেন নাই। তিনি মালয়েশিয়া পর্যন্ত তেনার হাজার হাজার মানুষেরা তেনার কথা শোনার জন্য তৈরি হয়ে গেছে। আপনি মনে করেছেন ছিলেন যার সম্মান যেই মালিক উঁচু করেন, সেই সম্মান কেউ কখনো কোনোদিন কেড়ে নিতে পারে না, পারবেও না ইনশাআল্লাহ। আপনার সম্মান নিয়ে আপনি নিজেই এখন টানাটানি করা শুরু করেন। কোথায় আপনি? সেই মিজানুর রহমান আজহারি বাংলার জমিনে চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া জানাই সেই মিজানুর রহমান আল আজহারি আবার কথা বলবে মন খুলে, প্রাণ খুলে। আমরা তেনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তেনাকে সুস্থতা দান করুক। সকল বলুন আমিন। এইদিকে মুফতি আমির হামজা ভাইকে খাঁচায় বন্দি করে রেখেছেন, কোরআনের মঞ্চে কথা বলতে পারবে না। এইদিকে মামুনুল হককে আপনি জেলখানায় বন্দি করে রেখেছিলেন, এদিকে রফিকুল ইসলাম মাদানিকে আপনি জেলখানায় বন্দি করে রেখেছিলেন। কি লাভবান পেয়েছেন? আবার তারা মাঠে ময়দানে কথা বলেছে সেই স্বৈরাচারী জালেম আজ বাংলার জমিনে নাই। এই জন্য আমরা চাই আল্লাহর কাছে, আল্লাহ তুমি এই বাংলার জমিনে দিন প্রতিষ্ঠিত করো, করার তৌফিক আল্লাহ তুমি দান করেন। সকলে বলুন আমিন। হামজা এসেছে আজহারি বেশে, আজহারি এসেছে সাঈদী বেশে। হামজা এসেছে আজহারি বেশে, আজহারি এসেছে সাঈদী বেশে। ময়দানেতে সুর ছড়াবে, লক্ষ জনতা ভিড় জমাবে। শুনবে আবার কোরআন, শুনবে আবার কোরআন, শুনবে আবার কোরআন, শুনবে আবার কোরআন। তাওহীদি মুসলমান, তাওহীদি মুসলমান।